হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ বানাই ঝালমুড়ির মশলা। ঝালমুড়ির মশলা বানাই এনে সরষের তেল কত জায়গা ডালি লইছি, হিয়ার জিরার গুঁড়া লইছি, তারপর যে ধনিয়ার গুঁড়া দিছি, তারপর মরিচের গুঁড়া দিছি, হিয়ারও হলুদের গুঁড়া কোগা দিছি, হিয়ার দারচিনির গুঁড়া কোগা দিছি, স্বাদ মতো লবণ দিছি। তারপর আমি কিন্তু বালা করে মিক্সার করিলাম। মিক্সার করার শেষে কিন্তু পানি দিয়ে আবার বালা করে মিক্সার করলাম। হিয়ার যে সরষের তেলে লগে হেজ বাড়া দিয়ে দিম। হের হেজ কিন্তু কতক্ষণ বালা করে লাড়ি চাড়িলাম। লাড়ান ছাড়ান শেষে লগে রোন দিয়ে দিম। তারপর রোন হেজ বালাতের লগে বালা করে মিক্সার করিলাম। তারপর মিক্সার করান শেষে লগে মশলা ডালি দিম। ডালি আবার মশলা কিন্তু মিক্সার করুম এখানের লগে বালা করে লাড়তে লাড়তে। তারপর এখানে মিক্সার করান শেষ হলে এগুন লগে দিয়ে দিব চটফটির মশলা বেশি করে। চটফটির মশলা দেন শেষ হলে এখানে বালা করে মিক্সার করিলাম। তারপরে সান হালকা হালকা করে কিন্তু কালার পাল্টিতে আছে, লাড়তে থান লাগিব। লাড়বদ্ধ দিলে তারপরে লগে হালকা করে পানি দুধ দিই এখানটা কতক্ষণ লাই চাই ঢাকনা দিয়ে গুড়ি থয়ে উঠবেন। তারপরে সান কত সুন্দর কালার আইছে। তারপরে সান দেখতে কত সুন্দর হয়েছে। টানারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। মুড়িগুম খাইতে তো সেই স্বাদ লাগছে।